কুমিল্লা ১১ আসনে শান্তিপূর্ণভাবে চলছে প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী জনসভা। ১২ তারিখ নিজেদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কুমিল্লা লালমাই নাঙ্গলকোট ১০ সংসদীয় আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণার শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাঙ্গলকোট এ.আর হাইস্কুল মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই কথা আমাদেরকে আজকে বিশ্বাস করে ভূমিকা নিতে হবে। বাংলাদেশ গত ৫৬ বছরে যেভাবে পরিচালিত হয়েছে এটা আর চলতে দেওয়া যায় না। পরিবর্তন প্রয়োজন। উই নিড চেঞ্জ। সেই পরিবর্তন পজিটিভ ধারা। এ সময় তিনি বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। দুর্নীতি দমন ও আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে জামায়াতকে ক্ষমতায় আসতে সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কুমিল্লা ১০ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। শালীন দরবারে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সুবিধার প্রতিষ্ঠা করার জন্য আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার নাঙ্গলকোটবাসী আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপনাদের আপনজন হিসেবে আমি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমার ব্যক্তি পরিচয়, পারিবারিক পরিচয়, রাজনৈতিক এবং সাংগঠনিক পরিচয় আপনাদের সামনে ক্লিয়ার। এই নাঙ্গলকোটবাসী, লালমাইবাসী যদি বিশ্বাস করেন একটি সুখী সমৃদ্ধ জনপদ হিসেবে লালমাইকে গড়ে তোলার ক্ষেত্রে, আপনাদের প্রত্যাশিত নাঙ্গলকোট লালমাই তৈরি করার ক্ষেত্রে আপনাদের সন্তানকে যদি আস্থাভাজন রাখতে পারেন, আমি ওয়াদা দিচ্ছি আপনাদের সুখ থেকে অংশীদার হয়ে এই নাঙ্গলকোটের লালমাইকে সুখী সমৃদ্ধশালী জনপদে পরিণত করবে ইনশাআল্লাহ। উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন শিশির, জামায়াতের দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।